আসসালামু আলাইকুম। ডুবে গেছে মৌলভীবাজার তাকি যে শমশাননগরের যে মেইন রাস্তা যেটা ও রাস্তা দলাইয়ের ভাঙ্গনের ফলে। সুপ্রিয় দর্শক, আমি জুনেদ এই মুহূর্তে আছি মৌলভীবাজার টু শমশাননগর রাস্তার মাতারকাফন এলাকার মৌলভীবাজার বিএনএসপি চক্ষু হাসপাতালের ঠিক সম্মুখ প্রান্ত। আপনারা দেখতে পারা যে চক্ষু হাসপাতালও ইতিমধ্যে পানি প্রবেশ করছে। চক্ষু হাসপাতালের ইয়ার বাউন্ডারির ভিত্তিতে এখন পর্যন্ত পানি আছে। আমরা আপনারা দেখাইমো ইনশাল্লাহ। সবে জানাইবা সে কোন জায়গাতে দেখা ইনশাল্লাহ। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মর অসংখ্য চ্যানেলও আপনারা আমরা একলগে দেখতে পাররা। তো যেই চ্যানেল তো আমরা দেখবা সবরে আমরা ধন্যবাদ জানাইলাম। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে এই প্রতিবাদ্য সামনে রাখিয়া আমরা আগুয়ে দাঁড়াম এবং সঠিক তথ্য সবার আগে আপনারা সামনে উপস্থাপন হতাম। সবাই দোয়া করবা আল্লাহ আকবার, আল্লাহ যাতে হেফাজত করেন সবরে, সব যাতে বালা থাকেন। আর এই যে একটা পরিস্থিতি কঠিন একটা মুহূর্ত বন্যার সময়, যে বিএনএসপি চক্ষু হাসপাতালের ভিতরের চিত্র এটা আপনারা দেখতে পারা। ঠিক বিএনএসপি চক্ষু হাসপাতালের সম্মুখে আমি এখন আছি এবং চক্ষু হাসপাতালের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করছে। আমরা আপনারা দেখাইমো ইনশাল্লাহ। আপনারা আমরা লগে থাকুকা। দলাই নদীর যে বাঙ্গন দিয়া পানি ঢুকছে, ঢুকিয়া এই যে মৌলভীবাজার থেকে শমশাননগর যে রাস্তার সংখ্যা মানুষ, যে গাড়ি চলাচলও কিন্তু বন্ধ, কোনো গাড়ি চলাচল হয় না। বাবলু আমি দুবাই থেকে দেখতেছি। অসংখ্য ধন্যবাদ বাবলু ভাই। দুবাই ভালো আছেন? দুবাইতনে আমরা দেখার লাগি অসংখ্য মানুষ দেখা যায়। আটিয়া যতক্ষণ সম্ভব রাস্তা পারাপার হইয়া ইনশাল্লাহ। হানির কার্যক্রম চলে, সব চলে ইনশাল্লাহ। অনেক বাইন হল আমরা লগে যুক্ত আছেন, অনেক এই দেখরা আমরা মৌলভীবাজারবাসী বালা নাই। মৌলভীবাজারবাসীর চৌকর পানি কিন্তু এই পানির লগে মিশাইল। মানুষের অসংখ্য মানুষ, লক্ষ মানুষের প্রায় 2.5 লক্ষ মানুষ পানিবন্দী এই মৌলভীবাজার জেলার। মৌলভীবাজারের 7টা উপজেলার মধ্যে 6টা উপজেলায় ইতিমধ্যে কিন্তু পানি বন্যার আক্রান্ত হয়ে গেছে। বন্যার পানি উঠছে বিভিন্ন জায়গাত। আমরা কদমাটা, কুলাউড়া, বললেখা, জুড়ি এইসব এলাকা কিন্তু মানুষের বাড়িঘর ঘর বাড়ি সব ডুবাইল। যেটা হাজার লক্ষ মানুষের চৌকর পানি আছে এই পানির লগে মিশাইল, এই বন্যার পানির লগে মিশাইল। ইনশাল্লাহ আমরা সামনে যাইমু, গিয়ে আপনারা দেখানোর চেষ্টা করবো যতটা যাওয়া যায়। এই রাস্তাটা কিন্তু বন্ধ। আপনারা দেখা যায় মানুষ আটিয়া ফাটাফাট হয়ে যায়। এই জায়গার পানি যদিও রাস্তার উপরে হয়তো 1 ফুটের মতো পানি, কিন্তু সামনে যদি আমরা আগুয়াই সামনে কিন্তু চলাচলের উপযোগী নাই, যার কারণে যান চলাচল সম্পূর্ণরূপে এর রাস্তা বন্ধ করে রয়েছে। ভাই পানি বাড়ে নিজে না ভাই এমনি শামীম ভাই? এখন আসলে আজকে পানি কিছুটা কমছে। দোলাই নদীর পানি এখন পর্যন্ত বিপদসীমার নিচে নামিয়ে আইছে এবং মনু নদীর পানি কিন্তু এখনও বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়া যার, এবং জুড়ি নদীর পানি বিপদসীমার উপরে আছে। আর বিশেষ করে হাওর অধ্যুষিত মৌলভীবাজার জেলা। আপনারা জানেন যে হাওরের পানিতেও অনেক এলাকা প্লাবিত হয়ে গেছে। তো আপনারা আমরা লোকে থাকুক, আমরা সামনে যাইমো। আপনারা আরও দেখেন বলবো খুবই চিন্তার মাঝে আছি ভাই। আমাদের বাড়ি মৌলভীবাজারের মানুষের জন্য যে ভাই আসলে দোয়া করবা, আপনারা দোয়া করবা। আর যার যার সাধ্য অনুযায়ী আপনারা আগে এইবা। আসলে এইরকম একটা মুহূর্ত, এটা তৃতীয়বারের মতো এই অবস্থার মাঝে পড়ছেন মৌলভীবাজারবাসী তথা সিলেটবাসী। তবে এবার সিলেট যদিও মুক্ত থাকলেও মৌলভীবাজারবাসী কিন্তু আবারও এই সমস্যার মাঝে পড়ছেন, এই পরিস্থিতির মাঝে আবারও পড়ছেন, আবারও দেখছে এই পরিস্থিতির লগে। অনেক ভাই বোন আমরা লগে যুক্ত আছেন। সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মও আপনারা যারাই আমরা দেখা, আপনারা সাধ্য অনুযায়ী আপনারা আগুয়ে আউকা মানুষের কল্যাণে। এই সময়টা আসলে খুব একটা মানুষের যে কী অবস্থার মাঝে আছেন, যদি আপনারা নিজ চোখে না দেখেন, এইসব এলাকাত না যান, তাইলে বুঝতে নাই মানুষ মরছেন এখন নৌকার দরকার। ভাই মানুষ গতকালকেও আমরা যেটা দেখছিলাম, আমরা সঠিক তথ্য পাইছি না, শেষ পর্যন্ত পাওয়া গেছে একজন মানুষ রাত্রে মুন্সিবাজার ইউনিয়ন, রাজনগরের মুন্সিবাজার ইউনিয়ন মাছ ধরার গিয়ে একজন মানুষ পানিতে ভাসিয়া গেছেন।
তো শেষ পর্যন্ত সর্বশেষ তথ্যটা আমরা কাছে নাই, আমরা আপনারা জানিতাম পারতাম না। ও এইরকম বহুত ঘটনা ঘটের, অনেক ঘটনা ঘটের। জুবেল আহমদ মানুষ ভাই, আপনি এখন কোন জায়গা থাকি লাইভ দেইরা? আমি এখন আছি মৌলভীবাজার শহরের নিকটবর্তীতে মাতারকা ফোন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। বিএনএসবি চক্ষু হাসপাতালের ঠিক সামনেই আমি আছি, সামনে থাকি আপনারা দেখাইলাম। তো ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুকা, আমরা আরও সামনে যাইমু, আরও সামনে গিয়া আপনারা দেখানোর চেষ্টা করবো যে মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল। চক্ষু হাসপাতালের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করছে। বিএনএসবি চক্ষু হাসপাতালের ভিতরে ইতিমধ্যে পানি প্রবেশ করছে, যেটা মৌলভীবাজার শুধু মৌলভীবাজার জেলা নয়, সিলেট বিভাগের লাগে অন্যতম একটা হাসপাতাল, যেটা চকুর চিকিৎসার লাগে মানুষ সিলেটের বিভিন্ন অঞ্চলের বিভিন্ন জেলাতনে মানুষ কিন্তু এখানে আইন মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতালও, এই চক্ষু হাসপাতালও কিন্তু পানির নিচে। আমরা আরও সামনে যাইমু আপনারা দেখানোর লাগি, আপনারা আমরা লগে থাকুকা। আর আসার খবর হইল কি যে পানি নামা শুরু হয়েছে, মনু নদীর পানিও আলহামদুলিল্লাহ অনেকটা কমছে। এখন পর্যন্ত আমরা সর্বশেষ তথ্য অনুযায়ী 108 সেন্টিমিটার বিপদসীমার 108 সেন্টিমিটার উফরে দিয়া পানি প্রবাহিত হওয়ার। অসংখ্য ভাই বই নেই আছেন আমরা লগে দেশ এবং প্রবাসর। আপনারা দোয়া করবা মৌলভীবাজারবাসীর লাগি। রনি রনি সামনে আইও, দিকে পানি দেখা যায়। আমার সামনেই একজন মানুষ মোটরসাইকেল যারা বাইক নিয়ে চলাফেরা হঠাৎ অনেক হয়তো ইঞ্জিনে পানি ঢুকে যাওয়ার কারণে বিকল হয়ে যার। আমরা এই রাস্তাটা সম্পূর্ণরূপে কিন্তু বন্ধ, যান চলাচলের একেবারে অনুপযোগী হয়ে গেছে। আমরা যদি সামনে যাই, আমরা সামনে কিন্তু আরও কিছু দূর গেলেই শিমুলতলা বাজার, তো এই বাজারও কিন্তু পানি। মাসুম আহমদ আল্লাহ হেফাজতের মালিক যে ভাই, মাসুম আহমদ ভাই অসংখ্য ধন্যবাদ। আর দোয়া করবা বিশেষ করি, সালাম আলাইকুম, দোয়া করবা বিশেষ করি মৌলভীবাজারবাসীর লাগি, যাতে মৌলভীবাজারবাসীর আল্লাহ এই অবস্থাতে মুক্তি দান করেন, মানুষ যাতে আবার স্বাভাবিক জীবনও ফিরিয়া যায়, স্বাভাবিক জীবনও যাতে ফিরিয়া যাইতে পারে। আর আপনারা যার যার সাধ্য অনুযায়ী এই যে বন্যার্থ মানুষ যারা আছেন তারা সহযোগিতায় আগুয়ে যাওয়া। আমরা দেখলাম যে মৌলভীবাজারের অসংখ্য স্বেচ্ছাসেবী সংগঠন, সমাজসেবী স্বেচ্ছাসেবী মৌলভীবাজার রেড ক্রিসেন্ট স্কাউট এবং স্বপ্নটি সমাজ কল্যাণ সংস্থা সহ অসংখ্য সংগঠন হল যারা সমাজের কল্যাণে প্রতিনিয়ত কাজ করিয়া যায়, তারা কিন্তু কাজও আছেন মানুষের লাগি। ভাই সাবন্দরের খবর কিতা? তানবির আহমদ চৌধুরী ভাই, সাবন্দর ঝুঁকিপূর্ণ, এখনও সাবন্দর ঝুঁকিপূর্ণ, যেহেতু পানি এখনও মনু নদীর পানি বিপদসীমার উপরে রয়েছে এবং বিভিন্ন ফাটল দিয়া কিন্তু পানি প্রবেশ করে, পানি বারোয়ার এবং ফাঁকফুকর যেগুলো আছে বাদর, এগুলা দিয়ে কিন্তু পানি প্রবেশ করে। এবং স্বেচ্ছাসেবী যারা আছেন বা এলাকার মানুষ উদ্যোগী হইয়া কিন্তু আপ্রাণ চেষ্টা করা যাতে শেষ মুহূর্ত পর্যন্ত যাতে বাদ না ভাঙ্গে, এটার চেষ্টা কিন্তু চলমান আছে। এবং এখন পর্যন্ত আলহামদুলিল্লাহ বাদ ভাঙছে না মৌলভীবাজার সদর উপজেলার কোনো স্থানই। আমরা আপনারা দেখাইমু ইনশাল্লাহ মনু নদীর সর্বশেষ অবস্থা, যেটা মুস্তাক রশিদ সুইং ইন রোড গোয়িং সাইড প্লিজ অফ, যে আমরা চেষ্টা করতাম আসলে রোডটাকে যদি আমরা নামি আউটসাইডে যাই তাইলে পানি বেশি, কারণ রোড একটু উঁচা, যার কারণে আপনারা জানরা এই রোডের উপরে এখনও 1 ফুট পানি আছে। আমরা চাইছিলাম হয়তো সামনের দিকে যাইতাম, যেহেতু গাড়ি চলাচল করে না, আমরা রিক্সা কিন্তু অনেক দূরের রিক্সা রাখিয়েছি আইয়া আমরা চেষ্টা করলাম আটিয়া যতটা সম্ভব। মুস্তাক রশিদ ভাই, আমরা চেষ্টা করলাম আটিয়া যতটা সম্ভব আপনারা দেখানির লাগে। ইনশাল্লাহ আপনারা আমরা লগে থাকুকা। এবং আকাশের অবস্থাও কিন্তু বালা নাই, আবারও মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশ,
এবং যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। বৃষ্টি নামলে পানিও বাড়ার সম্ভাবনা আছে। পানি কিন্তু এখন কিন্তু পানি নামের অনেকটা পানি নামছে, কিন্তু আবারও যে আকাশের যে অবস্থা, বৃষ্টি কিন্তু আবার যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আমরা যদি একটু দেখাই যে পুরা আকাশটাই মেঘাচ্ছন্ন, এখন পুরা আকাশটা মেঘাচ্ছন্ন, আকাশে প্রচুর মেঘ দেখা যায় এবং গর্জনও আমরা শুনলাম। আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজতের মালিক, আল্লাহ হেফাজত করতে আমরা রে। ইমাদ ইসলাম বড় ভাই মৌলভীবাজার খবর কি? মৌলভীবাজার তো নেই, আমি আপনারা এই মুহূর্তে মৌলভীবাজার মাতার খাফন তো নেই, আমি আপনারা দেখাইলাম যে মাতার খাফনের রাস্তার উপরে পানি। বিএনএসবি চক্ষু হাসপাতাল, যেটা হাসপাতালের ভিতরেও কিন্তু পানি প্রবেশ করে নিয়েছে এবং যে পাম্প আছে মাতার খাফন সিএনজি পাম্প, তার সম্মুখ প্রান্ততে আমি আছি এবং আমরা চেষ্টা করলাম যে আর একটু সামনে দিয়ে যাওয়ার। আপনার বাইক চড়ার কথা ছিল রাস্তার, বাইক কিন্তু বেনচরের, বাইক বেনচরিয়া যার কারণ পানির কারণে অনেকর বাইকের ইঞ্জিন বিকল হয়ে যার, যার কারণে যাইতে পারল না। বিজনচন্দ্র ভালো আছে, কোনো বন্যা নেই। বা এদিকে মুন্সিবাজারের খবর কিতা? কোন মুন্সিবাজারের কথা কইরা একটু জানাইবা। আমরা জানি যে মুন্সিবাজার মৌলভীবাজার যে রাজনগর উপজেলার যে মুন্সিবাজার আছে, এটাও কিন্তু মুন্সিবাজার যে ইউনিয়ন আছে, ইউনিয়নের অনেক গ্রামই বন্যা কবলিত। পাশাপাশি কমলগঞ্জের যে মুন্সিবাজার আছে, মুন্সিবাজারের আশপাশও কিন্তু বন্যা কবলিত। অনেক গ্রাম, অনেক এলাকা বন্যা আক্রান্ত। তো কত সময় আপনারা দেখাইতাম পারবো জানি না। আবারও বৃষ্টি নামের, আল্লাহ আকবার, আল্লাহ হেফাজত করতাম, আল্লাহ সব হেফাজত করতা। আবারও বৃষ্টি কিন্তু আপনার দেখা যায় প্রচণ্ড বাতাস শুরু হয়েছে, প্রচণ্ড রকমের বাতাস শুরু হয়েছে আবারও। আল্লাহ আল্লাহ, ইয়া আল্লাহ, ইয়া আল্লাহ, হে আল্লাহ, খুব বেশি বাতাস শুরু হয়েছে এবং আসমানও মেঘ, কিন্তু প্রচুর পরিমাণে মেঘ দেখা যায়, যে কোনো সময় বৃষ্টি নামতে পারে। আবু বকর সিদ্দিক, সার্বিক মৌলভীবাজারের পরিস্থিতি কিন্তু আসলে সব দিক দিয়া মৌলভীবাজারের যে পরিস্থিতি, মৌলভীবাজার সদর উপজেলার এই কিছু এলাকা বন্যা প্লাবিত হয়েছে। আর মনু নদীর অবস্থা আসলে এখনও, মনু নদীর পানি বিপদসীমার 108 সেন্টিমিটার উপর দিয়া মনু নদীর পানি যার 108 সেন্টিমিটার উপরে আছে। দোলাই নদীর পানি বিপদসীমার নিচে নামি গেছে এবং জুড়ি নদীর পানি এখনও বিপদসীমার উপরে আছে। এবং মৌলভীবাজার কিন্তু মনু নদীর অনেক বাঁধর অনেক অংশই ঝুঁকিপূর্ণ। আমরা আপনারা ওই যে আপনার শ্রীরামপুর, কনকপুর, শাহবন্দর এইসব এলাকা কিন্তু ঝুঁকিপূর্ণ, যে কোনো সময় যে কোনো কিছু করতে পারে। আই নিড টু সি ইনসাইড পিপল হোয়াইট আর ভাই। এখন আবার বৃষ্টি হচ্ছে ভারতে, মনু দোলাই নদীর পানি বাড়তে পারে, সাবধানে থেকো। দীপাল দেব ভাই ইন্ডিয়াতে যুক্ত হয়েছেন ভাই। আসলে বাংলাদেশও এখন দেখাইলাম আপনারা যে প্রচণ্ড বাতাস এবং আসমানও কিন্তু প্রচুর মেঘ দেখা যায় এবং বাংলাদেশও বৃষ্টি নামতে পারে। শরীর বাংলাদেশের লাগি দোয়া করবা ভাই, যাতে বাংলাদেশ বালা থাকে। বিশেষ করে আমরা মৌলভীবাজার এবারকার বন্যায় মৌলভীবাজারে আক্রান্ত হয়েছে, মৌলভীবাজার জেলা। মৌলভীবাজার উপরে দিয়া যেই নদীগুলা বইয়া গেছে, মনু নদী, দোলাই নদী, জুড়ি নদী সহ এইসব নদীগুলা, সব কটা নদীর পানিই বিপদসীমার উপরে উঠে যাওয়ার কারণেই কিন্তু এই পরিস্থিতি সৃষ্টি হয়েছে। ভাই ধন্যবাদ, আপনাদের তথ্য দেওয়ার লাগে যে ভারত বৃষ্টি আবারও শুরু হয়েছে। ইনশাল্লাহ ভাই দোয়া করবো আমরা লাগে, সবে দোয়া করবো। আল্লাহ আকবার। ভারত বৃষ্টি শুরু হয়েছে মানেই আমরা লাগে আবার হয়তো এটা খুব ভালো খবর নাই, আমরা লাগি ভারত বৃষ্টি ওর। দীপাল দেব ভাই জানাইবা কিতা অবস্থা, আপনার ভারতের কিতা অবস্থা কমেন্টের মাধ্যমে জানাইবা ইনশাল্লাহ। আপনি সবসময় আমরা দেখেন, আমরা লগে যুক্ত থাকেন, অসংখ্য ধন্যবাদ আপনারে। তামিম ভাই মৌলভীবাজার উপজেলা কিতা পানি আসেনি? শ্রীমঙ্গল এখন অনেক মেঘ, শ্রীমঙ্গল মেঘ ভাই। মৌলভীবাজারও মেঘ আইয়র, মেঘ বৃষ্টি অল্প অল্প ফরের, অল্প অল্প বৃষ্টি ফরের। আমরা হয়তো লাইভ থাকা অবস্থায় বৃষ্টি আইতে পারে, যে কোনো সময় তো লাইভ শৈলীও লাগতে পারে। তবে দোয়া করবা সবে দেখলাম যে আকাশের যে অবস্থা। আল্লাহ আকবার, সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ রাজিম। আল্লাহ আল্লাহ। বৃষ্টি ইতিমধ্যে বৃষ্টি আবার শুরু হয়ে গেছে, বৃষ্টি কিন্তু শুরু হয়ে গেছে। আল্লাহ আল্লাহ,
আমরা আসলে রনিস দ্রুত বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আল্লাহ আকবার, সবাই দোয়া করবা, আল্লাহ আকবার, দোয়া করবা। বিশেষ করে আবারও মৌলভীবাজার আবারও বৃষ্টি শুরু হয়েছে এবং ভারতও এর মধ্যে আমরা জানতাম পারছি যে ভারতও বৃষ্টি ওর প্রচুর বৃষ্টি ওর আমরা বাইয়ে জানাইছেন। শাহ আলম, ইয়াল্লাহ তুমি আমাদের ক্ষমা করো, তোমার কুদরতি সাহায্য করো, আমিন আমিন সুম্মা আমিন। ভাই দ্রুত যাও নি, মেঘাইছে আইছে আবারও বৃষ্টি আইছে। ভাই কি লাইভে আছেন এখন? আসলে বুঝতে পারছি না রেকর্ড নাকি সরাসরি লাইভে। এই মুহূর্তে আমরা মৌলভীবাজার মাতারকা ফোন এরিয়াতে আপনারা দেখাইলাম। সৈয়দ ফাহাদ ভাই সরাসরি আপনারা দেখাইলাম। আপনি হয়তো দেখতে পারেন আমরা এখন আছি মাতারকা ফোন চক্ষু হাসপাতালের ঠিক সম্মুখ প্রান্তত এবং আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে। আমরা চাইছিলাম যে আরও সামনের দিকে গিয়া ভিতরের অবস্থাটা আপনারা দেখাইতাম, কিন্তু আবারও বৃষ্টি শুরু হয়ে যাওয়ার কারণে আমরা আর সামনের দিকে আগাইতাম পারলাম না। তো আবার গড়িয়া আমরা নিরাপদে যাওয়া গি লাগে। তো দোয়া করুকা সবে দোয়া করুকা মৌলভীবাজারবাসীর লাগি, খাস করে মৌলভীবাজারবাসীর লাগি সবে দোয়া করুকা। আল্লাহ যাতে হেফাজতে রাখেন। ইয়া আল্লাহ, আল্লাহ আল্লাহ। এই যে বিএনএসপি চক্ষু হাসপাতালের ভিতরেও পানি। আল্লাহ আল্লাহ। ধন্যবাদ ভাই, আপনারে ওয়াচিং ফ্রম লন্ডন, প্লিজ গো ইনসাইড ইট, থ্যাঙ্কস। অসংখ্য ধন্যবাদ মুস্তাক রশিদ ভাই, লন্ডন তো আমরা দেখলাম। আর আমরা চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা সব এলাকার সব তথ্য আপনারা জানালে দেখানি লাগে। এই মুহূর্তে আবারও বৃষ্টি শুরু হয়ে গেছে, অল্প অল্প বৃষ্টি পড়ে, যার কারণে আসলে আমরা ভিতর দিকে যাওয়া সম্ভব না। আল্লাহ আকবার। আপনার এলাকার সেই কোনান্তনে দেখে আপনার এলাকার পরিস্থিতি ইনশাল্লাহ জানাইবা। ইমাদ ইসলাম অনেক দোয়া রইল যে দোয়া করবা ইনশাল্লাহ মৌলভীবাজারবাসীর লাগে, মৌলভীবাজারবাসী যাতে বালা থাকেন। আল্লাহ আল্লাহ। পূর্ব কদমাটার অবস্থা একটু বলবেন। এসব পূর্ব কদমাটা মনু নদীর বাংলা সৃষ্টি হয়েছে আপনারা জানেন, এবং এখনও কিন্তু প্রচুর পানি প্রবেশ করে এইসব এলাকা দিয়া। এখন শুধু কদমাটা নাই, এখন অনেক এলাকা, এই রাজনগরের অনেক এলাকা প্লাবিত ওর নতুন করিয়া পানি গিয়া প্রবেশ করে। চড়াটা কি কতখান নিচে পানি আসলে চড়া আসমা বেগম চড়াতনের নিচে না, এখনও মনু নদীর পানি বিপদসীমার উপরে আছে 108 সেন্টিমিটার। 108 সেন্টিমিটার মানে এখনও চড়াটা কি অনেক উপরে আছে পানি। খালেদা রহমান, আল্লাহ বর্ষা মৌলভীবাজার থেকে অসংখ্য ধন্যবাদ। মৌলভীবাজার থেকে খালেদা রহমান মৌলভীবাজার থেকে আমরা দেখা, অসংখ্য ধন্যবাদ আপনারে আমরা লগে যুক্ত থাকার লাগি। আল্লাহ আল্লাহ। শাহবন্দর আর যুগিডোর রাস্তার কিতা খবর? শাহবন্দর এবং যুগিডোর এখন পর্যন্ত অক্ষত আছে, তবে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে এখনও। শাহবন্দর, কনকপুর, যুগিডোর, শ্রীরামপুর এইসব এরিয়া কিন্তু এখনও ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে। মুন্সিবাজারের রাস্তার অবস্থা কিতা? হাফিজ হাসান আহমদ। মুন্সিবাজারের রাস্তা বলতে কোন মুন্সিবাজার একটু কইবা আমরা? এখন মুন্সিবাজার দুইটা মৌলভীবাজার জেলার মধ্যে, একটা হচ্ছে রাজনগর উপজেলার এবং একটা কমলগঞ্জ উপজেলার। তো আমরা এই মুহূর্তে আছি কমলগঞ্জ উপজেলার মুন্সিবাজার টু মৌলভীবাজার যে রাস্তা, ঠিক ওই রাস্তাটা আপনারা দেখাইলাম। এই রাস্তাটা সম্পূর্ণ বন্ধ, এই রাস্তাটা যান চলাচলের অনুপযোগী এবং এখন আবারও বৃষ্টি শুরু হচ্ছে। আল্লাহ আল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ সবে মাফ করতা, সবে আল্লাহ মাফ করতা, আর সেই অবস্থা তো নেই আল্লাহ মুক্তি দান করতা সবে। আল্লাহ আল্লাহ। এখান কোন জায়গাটা? মৌলভীবাজার সদর উপজেলার মৌলভীবাজার মাতারকাফন এলাকা। মৌলভীবাজারের মাতারকাফন থাকি আমি আপনারা দেখাই। ধন্যবাদ ভাই, এগিয়ে যান যে ভাই জিয়াউর রহমান ভাই, দোয়া করবা ইনশাল্লাহ, দোয়া করবা। আমরা চেষ্টা করতাম আপনারা দেখানির লাগি।
والله পানি কমছে না বাড়ছে ভাই? প্রশান্ত পাল ভাই, পানি এখন কমে, তবে আবারও বৃষ্টি শুরু হয়েছে। আমরা ইতিমধ্যে আমরা ভারতের এক ভাই কমেন্টের মাধ্যমে আমরা জানাইছি যে ভারতে আবারও প্রচুর পরিমাণে বৃষ্টি হয় এবং আমরা সেদিকেও কিন্তু আবারও বৃষ্টি নামার সম্ভাবনা আছে। তো যদি বৃষ্টি নামে তাইলে হয়তো পানি বাড়তে পারে, বৃষ্টি যদি না হয় তাইলে পানি এখন যেভাবে কমা শুরু হয়েছে আশা করা যায় যদি আজকে রাত্রে বৃষ্টি না হয় তাইলে দ্রুত গতিতে পানি আবার নামি যাইব। অসংখ্য ধন্যবাদ ভাই, আমাদের এরিয়ার খবরগুলো আপনাদের কাছ থেকে পেয়ে আমরা সত্যি উপকৃত হচ্ছি। অসংখ্য ধন্যবাদ ভাই আপনারাও যে আপনারা আমরা দেখলা, এটার লাগি অসংখ্য ধন্যবাদ। আপনার লাগি মূলত আমরা এই নিউজগুলা করি বা আপনারা দেখানোর চেষ্টা করি, জানানোর চেষ্টা করি যে সঠিক তথ্যগুলো আপনারা সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের মাধ্যমে আপনারা সব সময় পাইবা ইনশাআল্লাহ। চোখ রাখবা, আমরা পেজের সর্বশেষ আপডেটগুলো দেওয়ার চেষ্টা করি, আমরা সব সময়ই আপনারা জানানোর চেষ্টা করি ইনশাআল্লাহ। মনু নদীর বর্তমান অবস্থাও আমরা আপনারা চেষ্টা করবো জানানোর লাগি যে সর্বশেষ অবস্থা মনু নদীর। আমরা ইতিমধ্যে জানি যে মনু নদীর পানি নামা শুরু হয়েছে অনেকটা কমের, এবং এখনও কিন্তু কমের মানে এই নাই যে বিপদ শেষ, এখনও বিপদ সীমার 108 সেন্টিমিটার উপরে আছে মনু নদীর পানি। সবে দোয়া করবো, এখন সবচেয়ে বলছিল দোয়া করুকা, আর আপনার সামর্থ্য অনুযায়ী আপনি আগুয়া উকা, সহযোগিতা রাত বাড়াউকা। আমি আপনারা কইমু যে আব্দুল্লাহ হাদ, আসসালামু আলাইকুম ভাই। আল্লাহ জি ভাই, ওয়ালাইকুম আসসালাম, আসসালামু আলাইকুম আব্দুল্লাহ হাদ ভাই। দোয়া করবা ইনশাআল্লাহ মৌলভীবাজারবাসীর লাগি, আল্লাহ যাতে মৌলভীবাজারবাসীর বাল্লা রাখেন। আবারও আকাশও কিন্তু জিলকিদের বারবার এবং বৃষ্টি শুরু হয়েছিল, তবে থামছে। ভারত বৃষ্টি ওর আল্লাহ আকবার। অনেকে দেখলাম আমরা অনেক বাই নকল যুক্ত আছেন, আমরা চেষ্টা করবো আপনারা যে মনু নদীর আপনারা চোখ রাখুকা। তো কিছু সময় পরে আমরা মনু নদীর সর্বশেষ অবস্থা আবার জানাই। এই মুহূর্তে বাতাস বেড়ে যাচ্ছে, বৃষ্টি থেকে বাতাসটা কিন্তু আমাদের জন্য ঝুঁকিপূর্ণ হয়। এই বাতাসের কারণে নদী উত্তাল হয়। জি ভাই সৈয়দ ফাহাদ ভাই, বাতাস দিয়ে প্লাস বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। আসমান প্রচুর মেঘ, একটু আগে পরিষ্কার আছে, কিন্তু মুহূর্তের মধ্যে আকাশের মাঝে খালা মেঘ জমা হয়েছে, ইয়া আবারও বৃষ্টি নামার একটা সম্ভাবনা তৈরি হয়েছে। এবং আমরা ভারতের এক ভাই কমেন্ট করছেন যে ভারত বৃষ্টিদের লাইভনে বিদায় নিমুগি, আর চোখ রাখবা ইনশাল্লাহ। কিছু সময়ের ভিতরে আবারও লাইভ এলাম আপনারা মনু নদীর সর্বশেষ অবস্থা জানাইমু কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ। মনু নদীর সর্বশেষ আপডেট যেটা, পানি কত সেন্টিমিটার, মনুর যে চারদিকের যে ব্রিজ আছে ব্রিজও আসলে সর্বশেষ কত সেন্টিমিটার পানি কমছে ইনশাল্লাহ আমরা আপনারা জানাই। আল্লাহ রহমানুর রাহিম, ভারতের চকন্দু এমডি রাহিম আহমদ মনু নদীতে যাও। জি ভাই এমডি রাহিম আহমদ ভাই, শাহবন্দর ইনশাল্লাহ রাত্রে শাহবন্দর তো আবারও আপনারা দেখানোর চেষ্টা করবো, জানানোর চেষ্টা করবো। আর এখন মনু নদীর যে সর্বশেষ অবস্থা আপনারা কিছু সময়ের ভিতরে ইনশাল্লাহ আপনারা জানাইম যে মনু নদীর সর্বশেষ অবস্থা ইনশাল্লাহ। তখন পর্যন্ত সব ভালো থাকবা, আর সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্মের লগে থাকবা সবসময়। আমরা চেষ্টা করি সবসময় সবার আগে সব খবর আপনার সামনে উপস্থাপন করার লাগে। একসাথে এক পথে সিলেটি নেটওয়ার্ক প্ল্যাটফর্ম সবার আগে, এই স্লোগানটা সামনে রাখিয়া আমরা চেষ্টা করি যে সঠিক তথ্যগুলো সবার আগে আপনার মাঝে পৌঁছে যাব। তো সব ভালো থাকবা, সুস্থ থাকবা। আসসালামু আলাইকুম।